বললেন এই দোয়াটা আমি করি, আমার আগে সব নবীরা দোয়াটি করতেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা করা দরকার আছে না? তার মানে সবথেকে শ্রেষ্ঠ দিনের মধ্যে 365 দিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিনটা হচ্ছে আরাফাত দিন। কিসের দিন বলে? আরাফাত দিন। সম্মানিত বাবাজির আমার, তারপরে এই মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম মাস কোনটা বলেন? রমজান মাস। কিসের মাস বলেন? রমজান মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। তাইলে যত মাস রয়েছে সব থেকে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। কেন? এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজির আমার, তারপরে আমরা সর্বশ্রেষ্ঠ দিন পাইলাম, সর্বশ্রেষ্ঠ মাস পাইলাম। তারপরে বলেন তো, তাইলে এই 365 দিনের যতগুলো রাত আছে সব থেকে সর্বোত্তম রাত হচ্ছে কোনটা? কোনটা বলেন? লাইলাতুল কদর। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে একটা আয়াত নাযিল করে দিয়েছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। হাজার রাতের চেয়েও সেরা। এই মাসে যে ইবাদত করবে হাজার এই ইবাদত সমতুল্য সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত বাবাজির আমার, তারপরে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? বিশ্বনবী লিডার অফ দ্য ওল্ডেস্ট ইন দা উইক। তার মানে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুম্মার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সপ্তাহের মধ্যে আমরা একটা শ্রেষ্ঠতম দিন পাইলাম। সেই দিনটা হচ্ছে কি? জুম্মার দিন। কিসের দিন বলে? জুম্মার দিন। এই জুম্মার দিনটা কেন শ্রেষ্ঠ সে সম্পর্কে আমরা দুইটি কথা বলবো ইনশাআল্লাহ। সময় যেহেতু সংক্ষেপ থাকে আমরা সাক্ষাৎ করে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত বাবাজিরা আমার, এই জুম্মার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আবার এই জুম্মার দিনে তার রূহ কবজ করা হয়েছে। এই জুম্মার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এমন একটা বরকতপূর্ণ এই দিনটাকে আমাদের জন্য দিয়েছেন। এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের দিতে চাইলেন, তারা পায় নাই, তারা ইখতিলাফ করেছে। তারপরে নাসারাদেরকে দিতে চেয়েছিলেন, তারা পায় নাই। তারপরে খ্রিস্টানদেরকে দিতে চেয়েছিলেন, তারা পায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দিলেন, আমরা ইখতিলাফ করি নাই, একতাবদ্ধ হয়ে ঘোষণা দিয়ে আমরা আজকে জুম্মার দিন আমাদের রাষ্ট্রীয় আমাদের জুম্মার দিন আমাদের দিন হিসেবে নিয়েছি। সুবহানাল্লাহ। তার ইহুদিরা পায় নাই, আমরা বিশ্ব নবীর হাতে হাত রেখে আমরা এই জুম্মার দিনটাকে আমরা আমাদের ইবাদতের দিন হিসেবে নিয়েছি। সুবহানাল্লাহ।